সন্ধ্যা হয়ে এলো, চল এবার বাড়ি ফিরে যাই। আরে এত তাড়াতাড়ি? এই সময়টাই তো ছবি তোলার উপযুক্ত সময়। এখানে কুয়াশা, নদীর ওপারে আলো, উফ দুর্দান্ত কম্বিনেশন। এই সুযোগ আমি কোনোভাবেই হারাতে পারবো না। আর একটু অপেক্ষা কর প্রীতি। ঠিক আছে, চল ওই দিকের কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করি। সকাল থেকে ঘুরে ঘুরে আমি ক্লান্ত, আর যেতে পারছি না। তুই যা, আমি একটু এখানেই বসি। তবে তাড়াতাড়ি চলে আসবি, বাড়ি ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পরেই আসছি। কে কে ডাকছে আমায়? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না, কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন। ছেড়ে দাও আমাকে, সব শেষ করে দেব, সব শেষ করে দেব, সব। এই প্রীতি, প্রীতি কি হয়েছে মা? কি হয়েছে মা আমার? শান্ত হ মা, শান্ত হ, শান্ত হ। এই ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, যেতে দে আমাকে, আমি ওকে নিয়ে যাব। এসব কি হচ্ছে? কি গো, তুমি কিছু একটা করো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমার বন্ধু মনীষ সাইকিয়াট্রিস্ট, ওকে একবার কল করে দেখি। হ্যালো মনীষ, আমি অতনু বলছি রে। হ্যাঁ বল। শোন না, আমার খুব বিপদ, তুই এক্ষুনি একবার আসতে পারবি রে? কেন রে, কি হয়েছে? আরে দুদিন আগে। কি ব্যাপার, এত বেলা হলো এখনো প্রীতি ঘুম থেকে ওঠেনি কেন? এই মেয়েটা না নির্ঘাত সারা রাত ফোন ঘেটেছে। প্রীতি, এই প্রীতি, প্রীতি দরজা খোল। কি হয়েছে? দেখো না, প্রীতি দরজা খুলছে না। কই, এই সরো দেখি। প্রীতি মা আমার, দরজা খোল। প্রীতি, এই প্রীতি, প্রীতি। না, দরজা ভাঙতে হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে যেতে হবে, ও ডাকছে আমাকে, ছেড়ে দাও। কি হয়েছে মা, এরকম করছিস কেন? এই প্রীতি, প্রীতি কি হয়েছে মা? বল কি হয়েছে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে যেতে হবে, ও ডাকছে, ডাকছে আমাকে। এই প্রীতি, কি হয়েছে তোর? কে ডাকছে মা তোকে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তুমি দাঁড়িয়ে দেখছো কি? এক্ষুনি ডাক্তারবাবুকে খবর দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাক্তারবাবু, আমার মেয়ের খুব শরীর খারাপ, ও কিরকম করছে, এক্ষুনি একবার আসুন।
ছেড়ে দাও আমাকে। ডাক্তারবাবু, কি বুঝলেন? ভয়ের কিছু নেই তো? দেখুন, মনে হচ্ছে কোনো কিছুতে ও ভয় পেয়েছে। আপাতত আমি একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ও এখন ঘুমাবে। তবে যত শীঘ্র পারেন একটা সাইকিয়াট্রিস্ট দেখান। আমি আসি। বুঝলাম। আচ্ছা শোন, আমি এক্ষুনি আসছি, তুই ততক্ষণ ওকে ঘরে বন্ধ করে রাখ, বুঝলি? চার্চিলে। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, যেতে দে আমাকে, আমি ওকে নিয়ে যাব। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। আমি ওকে ছাড়বো না, ছাড়বো না আমি ওকে। তবে রে, দেখ তোর আমি কি করি। তুই আমার কিচ্ছু করতে পারবি না, আমি ওকে নিয়ে যাবই। ওম হিম ক্লিং ফট, ওম হিম ক্লিং ফট, ওম হিম ক্লিং ফট। ভয় লাগছে আমার, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। বল, কে তুই? কেন ওকে ধরেছিস? বলবো না, বলবো না আমি। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছাড় বলছি। চল অতনু, বাইরে চল। এবার খুলে বলতো ব্যাপারটা, এসব হলো কি করে? দেখ, আমরাও সেভাবে কিছু জানি না। দুদিন আগে ওর এক বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিল, বাড়ি ফিরে থেকে এরকম করছে। কিন্তু তুই তো সাইকিয়াট্রিস্ট জানতাম, তুই কবে থেকে এসব? কি এই তন্ত্র সাধনার কথা বলছিস? দেখ, তন্ত্র সাধনা অনেক প্রাচীন, আর আমার দাদুর বাবা ছিলেন একজন বড় তন্ত্র সাধক। সেই সূত্রেই কিছুটা পাওয়া বলতে পারিস। তবে ছোটবেলা থেকে আমারও একটু টান ছিল। আর সত্যি বলতে কি, এমন অনেক কেস আছে যা আমি এই তন্ত্র সাধনার জোরেই সলভ করেছি। আর এখন তো তুই নিজের চোখেই ব্যাপারটা দেখলি। হ্যাঁ, আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। দাদা, আমার মেয়েটা ভালো হয়ে যাবে তো? হ্যাঁ বৌদি, আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ভগবানের উপর বিশ্বাস রাখুন। ওর উপর কোনো প্রেতাত্মা ভর করেছে, তবে ওকে আমি সাময়িক শান্ত রাখতে পারবো। সম্পূর্ণ ঘটনা না জানলে পুরোপুরি নির্মূল করা সম্ভব না, তাই আমার সবটা জানা দরকার। অতনু, কালী ওর বন্ধুকে এখানে আসতে বল। দেরি হয়ে গেলে প্রীতির প্রাণনাশের আশঙ্কা থেকে যাবে। হ্যাঁ, বলিস কি? আমি এমনিতেই আসতাম কাকিমা, ও দুদিন ধরে ফোন ধরছে না। আর সামনে পরীক্ষা, তাই আমি ভাবলাম পড়াশোনায় ব্যস্ত আছে, তাই আমিও বেশি বিরক্ত করিনি। আচ্ছা, তুমিই প্রীতির বন্ধু? হ্যাঁ, আমি নীল। কিন্তু আপনাকে তো ঠিক... উনি তোমার কাকুর বন্ধু, উনি একজন সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট? ওর কি কিছু হয়েছে? হ্যাঁ বাবা, সেদিন কলেজ থেকে আসার পর থেকেই ও কীরকম একটা করছে, আমরা কিছু বুঝতে পারছি না। নীল, এর মধ্যে কি ও তোমাকে ফোন করেছিল? হ্যাঁ, একবার করেছিল। বলছিল আমাকে সেই নদীর ধারে ঘুরতে নিয়ে যেতে। আমি বললাম সামনেই তো পরীক্ষা, পরীক্ষা শেষ হয়ে যাক, তারপর না হয় যাব। কেন, কিছু কি প্রবলেম হয়েছে? নদীর পার? আচ্ছা, সবটা খুলে বলো তো আমাকে। সেদিন ঠিক কি কি হয়েছিল?
সেদিন সেদিন কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তাই ওকে বললাম চল একটু কোথাও ঘুরে আসি। প্রীতি, প্রীতি, এই প্রীতি, আরে কি হলো তো? এই প্রীতি, আরে আমি নীল। ও হ্যাঁ 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 নীল, তুই? কিন্তু মনে হলো এখানে কোনো এক মহিলা আমাকে ডাকছে, কেউ যেন ছিল এখানে। তাহলে কি আমার মনের ভুল? কি রে, কি ভাবছিস? না কিছু নয়, চল বাড়ি চল, আমার আর ভালো লাগছে না। বাবু তাড়াতাড়ি করেন বাবু, আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো নি, জায়গাটা এমনিতেই ভালো নয় বাবু। হ্যাঁ হ্যাঁ আসছি, এই চল। দেখ দেখ, তোর এই ছবিটা দেখ, কত সুন্দর দেখাচ্ছে তোকে। এত সুন্দর একটা ছবি খালি এই কি হয়েছে বলতো তোর? দাদা, আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছে দেবেন? আগে মেম সাহেব, সামনে অন্ধকার, ভালো করে কিছু ঠাউর হচ্ছে না, সাবধানে যেতে হবে, নইলে বিপদ হতে পারে। এই কি হয়েছে বলতো তোর? নৌকায় ওঠার পর থেকেই দেখছি কেমন যেন একটা আচরণ করছিস। আমার কিছু ভালো লাগছে না, আমি বাড়ি যেতে চাই। এই প্রীতি, এই ছবিটা দেখ। নীল, আমার আর এখন এসব ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দিবি প্লিজ? মেম সাহেব এসে গেছে, নেমে পড়ুন। অনেক ধন্যবাদ দাদা। তোমার কাছে সেই ছবিটা আছে? হ্যাঁ, সেদিন রাতেই তো আমি আমার ফোনে কপি করে নিয়েছিলাম, আর প্রীতিকেও তো ফরওয়ার্ড করেছিলাম। কই দেখাও তো দেখি। আমাদের সেখানে যেতে হবে বৌদি, আর সেটা আজকেই। আজ পূর্ণ অমাবস্যা, যা করার আজ রাতেই করতে হবে। এই দেখ মনীষ, তোর জন্য কি এনেছি। তুই তো দেশি মুরগি খেতে খুব ভালোবাসিস। কই গো, শুনছো? এটাকে বেশ কষিয়ে রান্না করো তো দেখি। দুই বন্ধু মিলে আজ জমিয়ে খাবো। ঠিক আছে, তুমি রান্নাঘরে রেখে দাও, আমি আসছি। শোন অতনু, তুই তাড়াতাড়ি আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি তাহলে আজ উঠি কাকাবাবু? হ্যাঁ এসো, তবে মনে রেখো আজ রাত 10টায় আমরা কিন্তু ওখানে যাব। হ্যাঁ কাকাবাবু, আমি ঠিক সময় চলে আসব। ও বাবা, এ কি গো, এ কি কাণ্ড! ও গো, তোমরা এসো, দেখো কি অলক্ষণে কাণ্ড! কাকাবাবু, এই সেই পাথর যেখানে প্রীতি বসেছিল। তুই আমার কিচ্ছু করতে পারবি না, এবার তোদের সবার মৃত্যু নিশ্চিত। প্রীতি, মা আমার, হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো গো! শান্ত হও সুতপা, শান্ত হও, শান্ত হও সুতপা। এখানে এই প্রেতাত্মার শক্তি দ্বিগুণ হয়ে উঠেছে, একে আটকানো মুশকিল হয়ে পড়বে। শীঘ্রই আমাকে কিছু একটা করতে হবে। ওং হিং ক্লিং ফট, ওং হিং ক্লিং ফট, ওং হিং ক্লিং ফট। যাই হয়ে যাক, কেউ এই গণ্ডির বাইরে বেরোবে না। যে বেরোবে তার মৃত্যু নিশ্চিত। আমি কিচ্ছু করতে পারবো না।
ছাড় বলছি, আমাকে ছেড়ে দে, নাহলে আমি সব ধ্বংস করে দেব। ছাড় বলছি। শান্ত হও মা, আমি দেখেছি তোমার করুণ পরিস্থিতি। তোমার সাথে যা হয়েছে তা খুবই অন্যায়, কিন্তু এই বেচারি তো কোনো দোষ করেনি, ওকে কেন কষ্ট দিচ্ছ? আমি মায়া। নবীন আর আমি একে অপরকে খুব ভালোবাসতাম। ও ছিল জমিদার ঘরের ছেলে, আর আমার বাবা ছিল সেই বাড়ির ভৃত্য। একদিন আমাকে দেখে নবীনের খুব পছন্দ হয়ে যায়। আমাদের ভালোবাসা সমস্ত গণ্ডি পার করে গিয়েছিল। একদিন বুঝতে পারলাম আমি মা হতে চলেছি। জানো, তোমার জন্য না, তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর? তা কি শুনি? তুমি বাবা হতে চলেছো। মানে এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। কেন, তুমি খুশি হওনি? দেখো, এ সম্পর্ক আমার বাবা কোনোদিনও মেনে নেবে না। তুমি ওই বাচ্চা নষ্ট করে ফেলো। কি বলছো তুমি? তুমিই তো বলেছিলে আমাকে বিয়ে করবে। হ্যাঁ, তা বলেছিলাম, কিন্তু এখন তা সম্ভব না। আর আমার বাবা আমার অন্যত্র বিয়ে ঠিক করে ফেলেছেন। মানে আমাদের ভালোবাসার কোনো দাম নেই? আমি সবাইকে কি জবাব দেব? দেখো, তুমি একটু শান্ত হও, এখানে একটু বসো আর আমাকে একটু ভাবতে দাও। আমি এই পাথরটার উপরেই বসেছিলাম, আর তারপর নবীন পিছন থেকে আমার গলা টিপে আমাকে হত্যা করে, আর এই পাথরের নিচেই আমার দেহটা পুঁতে দেয়, আর সমস্ত গ্রামবাসীদের জানানো হয় আমি নষ্ট চরিত্রের মেয়ে, আমি কারোর সাথে পালিয়ে গেছি। আমি বুঝতে পেরেছি মা তোমার কষ্ট। আমি তোমার মুক্তির ব্যবস্থা করব। না, আমার মুক্তি তুই দিতে পারবি না। আমার মুক্তি দেবে নবীনেরই বংশধর। মানে? এই নীল হচ্ছে নবীন চক্রবর্তীর বংশধর। আমি? হ্যাঁ, তুমি। নবীন চক্রবর্তী হলো তোমার দাদুর ভাই। হ্যাঁ, এই নাম আমি শুনেছিলাম বটে, কিন্তু ওনাকে তো আমার দাদুর বাবা ত্যায্য পুত্র করেছিল, আর তারপর থেকে ওনার কোনো খোঁজও পাওয়া যায়নি। আমার ভাবতেও অবাক লাগছে আমি সেই নবীন চক্রবর্তীর বংশধর। বলুন আমাকে কি করতে হবে? আমি এই পাপের প্রায়শ্চিত্ত করব। তোমরা তো একে অপরকে ভালোবাসো, আর প্রীতির শরীরে বেড়ে উঠছে তোমার বংশধর। আমি চাই না আর কোনো মায়ের সন্তান নষ্ট হোক, তাই নীলকে কথা দিতে হবে তুমি প্রীতিকে যোগ্য মর্যাদা দেবে, তবেই আমার মুক্তি। না হলে আমি আবার ফিরে আসব। বেশ, আমি কথা দিচ্ছি আমি কোনো দিন ওর হাত ছাড়বো না। বেশ, আজ আমার মুক্তি। আমি এলাম, তোমরা সবাই ভালো থেকো। আর এই পাথরের নিচে আমার কঙ্কালটা আছে, ওটার সৎকার করে দিও। অতীতের কোন কালো ছায়া কখন আমাদের সামনে এসে বাস্তব হয়ে দাঁড়াবে কে বলতে পারে? কি বলেন বন্ধুরা?